এই যে খুলনার ঘটনা ইসমাইল শামসুর রহমাতুল্লাহ বলছে আব্বাজানের মুখে শুনছি যে সেখানে তার মেয়ে এবং জামাই আসছে, শ্বশুর অসুস্থ শরীর নিয়ে জামাই আসছে, মেয়েও আসছে, আব্বা অসুস্থ। এখন ফজরে আগে আগে অসুস্থতা বাইরে গেছে বেশি। এক পর্যায়ে সে জামাইকে ডাক দিয়ে উঠাইতেছে, দুলা মেয়ে উঠে আজান দেন, দেখে যে ছবি সাথে হয়ে গেছে। আজান শুনে আমি আমার মালিকের দাও আল্লাহ দেখেন পালাটা বসে আল্লাহর বান্দা উঠে মেশাক করে উজু করে যখন আজান দিতেছে, যখন সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর বান্দা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বইলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে সে বেহেশতে লিখে যাবে। তাহলে আমি যেই কথা বলতে চাইছিলাম শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমলনামা দাড়ি পাল্লায় কি দেবে, নেকের পাল্লা ভারী, যার বেহেশতের ভিতরে আল্লাহ জায়গা দেবে, ঠিক না? আর নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, কথা ঠিক? এই নেকের পাল্লা ভারী আর গুনার থেকে বাঁচার জন্যই এই মুজাহিদ কমিটি এবং এই তরিকা, কথা ঠিক না? পরীক্ষা করে দেখেন, আল্লাহর আমাদের পটুয়াখালী জেলা তো মাশাআল্লাহ আল্লাহর কুতুবদের দাওয়া বাংলাদেশে বেশি উল্লেখযোগ্য পটুয়াখালী জেলা। আমরা আল্লাহর আমাদের গর্ব করি বিভিন্ন জায়গায়, আল্লাহর কুতুবদের দাওয়া এই পটুয়াখালী জেলায় যত গ্রহণ করছে, বাংলাদেশের বিরল জেলা, এত সুন্দর, এত দিনের পক্ষে তাদের আন্তরিকতা, এরা কিন্তু অন্য অন্য জেলায় তেমন একটা দেখা যায় না। আজকে সম্মেলন দেখেন পঙ্ক পালের মতো, ঘরবাড়ি সব ফালাইয়া নিজেদের খরচ করিয়া, আবার এই সম্মেলন বাস্তবায়নের জন্য সহযোগিতা করিয়া, আবার এখানে এসে আবার সহযোগিতা। আল্লাহু আকবার, আল্লাহ আপনি কবুল করে না, আপনার খাস বান্দা হিসেবে কবুল করে না। اللهم آمين اللهم آمين अगर जानब माशूक नबाशुक का शाशे तौलब आशर चारा नरसर बजार ओ मबुगो एक फुटा पानी दिए बुनियादों के बनाया, এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইয়া, এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কত আপন না, ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রাব্বুল আলামিন প্রায় একটা বছর পরে আবার মুজাহিদ সম্মেলন পটুয়াখালী জেলা, গত বছর থেকে এই বছর তালাশ করলে দেখবেন বহুত লোক যারা আমাদের মাঝে ছিল আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মুজাহিদ সম্মেলন সহ সমস্ত দুনিয়ার কার্যক্রম সব চলবে, কিন্তু আমরা থাকবো না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু আখেরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড় হয়ে আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। মিজান পুলসিরাতের মামলা যদি খোদা নাখাস্তা একবার কেউ ঠবে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসিয়া আপিল কইরা বা কোনো ধরনের সুযোগ জেতবার নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, ওই
আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়ায়। আজকে যারা সম্মেলনে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে এই মাহফিলে দ্বীনি মজলিসে আসছেন, নিয়াত যাদের সহি, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। কথা ঠিক না? আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমি বান্দা বান্দির আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাইছি, যেই মেহমানখানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুন্দর যে সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, এত সুন্দর যে কোনোদিন কেউ কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। এমন সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করে নাই যে এইভাবে সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। একবার যদি কেউ এই মেহমানখানা বেহেশতে ঢোকে, তাকে আর কোনোদিন বের করা হবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করুন। আর কিয়ামতের ময়দানে আমি আমল নামায় যখন দাড়ি পাল্লায় ওজন দেব, যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। ওই জাহান্নাম এত কঠিন, এত ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ কোনোদিন এত ভয়াবহ, এত কঠিন, এত শাস্তির জায়গা দেখে নাই, কোনোদিন শোনেও নাই, কল্পনায় আসে নাই, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। এই যে বাংলাদেশ মুজাহিদ কমিটি, এই মুজাহিদ কমিটি প্রতিষ্ঠিত করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। মুজাহিদ কমিটির নীতিমালার ভিতরে দেখবেন, সেখানে লেখা আছে সার্বক্ষণিক শয়তান এবং নফস আম্মারার বিরুদ্ধে জিহাদ। এই জন্যই নাম রাখা হয়েছে মুজাহিদ, যে নাকি জিহাদ করে। যেমন অনেকে মনে করেন যে তরবারি নিয়ে, বন্দুক নিয়ে, লাঠি নিয়ে মারামারি, কারাকাটি, এর নামই মনে হয় জিহাদ, ঠিক না? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র আমরা যুদ্ধ করে আসছি, কত আমার ভাইরা শাহাদাত বরণ করছে, অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফস আম্মারার সঙ্গে, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এর কারণ তো বুঝেন, যুদ্ধ চলছে, শত্রুকে আপনি দেখেন, শত্রু আপনাকে দেখে, দেখে আক্রমণ করেন, আবার আক্রমণ থেকে দেখে প্রতিহত করেন বা বাঁচেন। ইসলামের পক্ষে জিহাদ করলে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে চলে যায়, ঈমান যদি থাকে, ইখলাস নিয়ে যদি যুদ্ধ করে,
বিনা হিসেবে বেহেশতে যাওয়া যায়। আর যুদ্ধ শুরু হয়েছে একসময় শেষ হবে, কিন্তু নফসের সঙ্গে জিহাদ করা কেন কঠিন? নফস আমরা এমন এক শত্রু, যে শত্রু দেখা যায় না, তাই গোপনীয় যে শত্রু আক্রমণ করে এর থেকে বাঁচা বড় কঠিন না? তাহলে শত্রুটা হইল কি? গোপনে। এরপরে নফস আম্মারার আক্রমণে যদি খোদা না কাছ থেকেও পরাস্ত হয়, জাহান্নামে চলে যাবে। আর যদি শোনেন, নফসে আম্মারার সঙ্গে জেহাদ মৌত পর্যন্ত, কথা বলে না, কোন পর্যন্ত? তাহলে যেই জেহাদটা চলমান একেবারে মৃত্যু পর্যন্ত, সেই জেহাদটা ওই জেহাদের চেয়ে বড়। আর নফস আম্মারা গোপন শত্রু, সেই দিক থেকে বড়। আর নফসে আম্মারার জেহাদে কেউ যদি ঠকে জাহান্নাম, সেই দিক থেকে বড়। কথা ঠিক না বেঠি? এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই আল্লাহর বান্দাবান্দি নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। এই জন্য আপনারা জানেন, শোনেন, নফস তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা বলা হয় সব সময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ করতে ভালো লাগে না। এই নফসটার নাম কি? এরপরে এই যে মুজাহিদ কমিটি আল্লাহর কুতুবেরা তৈরি করে গেছে, সার্বক্ষণিক নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ। এখন জিহাদ করতে হইলে এই সামানাদি লাগবে না? এই জন্য এই তরিকার 5টা ঔষধ আল্লাহ কুতুবে রেখে গেছে। 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে। বসে করে কি? ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিয়ে বান্দাবান্দিকে কোথায় নেয়? যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাইলে কি এই ঔষধ পালন করা লাগবে? আর একটু আস্তে লাগবে? আল্লাহ কবুল করুন। আচ্ছা, এরপরে আপনার মুজাহাদার মাধ্যমে দেখবেন আমাদের যে তরিকার সবক আদায় করার প্রথমেই মৌতের মুরাকাবা আছে না? আছে? আচ্ছা, মৌতের মুরাকাবা যত বেশি করা যায় তত আল্লাহর ফজল করবে, নফস আম্মারা দমন হয় আর কলব সতেজ হয়। দুনিয়াদারদের থিওরি আর ইসলামের থিওরি কিন্তু সম্পূর্ণ দিন রাত্রের মতো পার্থক্য। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কমপক্ষে যদি 10 বার না 20 বার মৌতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, মুরাকাবা করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারো। আর দুনিয়াদারদের থিওরি হলো মানুষের জন্য মৃত্যুর কথা স্মরণ না আসে। কেন? তাহলে এনার্জি নষ্ট হয়। কি নষ্ট হয়? দেখবেন বিমানের ভিতরে মানুষের সবচেয়ে মৃত্যুর কথা বেশি স্মরণ হয় না? ওখানে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খাদানা হিসেবে নিযুক্ত করছে, চিত্ত বিনোদন।
মানে ওদিকে আকর্ষণের মাধ্যমে যেন মৃত্যুর কথা স্মরণ না আসে, এনার্জি নষ্ট হয়। আর ইসলামের থিওরি হলো 20 বার মৌতে স্মরণ করলে শহীদি দরজা পাইয়া কলব সতেজ হয়ে বেহেশতে যায়। কথা ঠিক কিনা? তাহলে মৌতের মোরাকাবা বেশি বেশি করলে নফস আম্মারা কি হয়? দমন হয়। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই যে মুজাহিদ কমিটি আল্লাহ কুতুবরে করে গেছে, এর মূল উদ্দেশ্য চরমনার তরিকার দুইটা। একটা হলো হিম্মত বলন্দ, আর একটা খুলুসিয়ার ভিতরে পয়দা। হিম্মত বলন্দ, অমুকে পারে আমি কেন পারবো না? বলেন বলেন, অমুকে পারে আমি কেন পারবো না? এই নাম হলো হিম্মত বলন্দ। আর খুলুসিয়ার ভিতরে পয়দা মানি ইবাদত কবুল হওয়ার জন্য যেই ইবাদতের সাথে ইখলাস জড়িত না থাকবে, সেই ইবাদত যত পরিমাণ বেশি হোক কবুল হবে না। আর যেই ইবাদত অল্প হবে তার সাথে ইখলাস জড়িত থাকবে, সেটা কবুল হবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আপনার দ্বিতীয় নম্বরে বলছিলাম ইখলাস ভিতরে পয়দা করা। কথা ঠিক কিনা? অনেকের কিন্তু আল্লাহর জিকির করতে মন চায় না, মন না চাইলেও জোর কইরা করা, বুঝলেন? ওই যে খুলনার ইসমাইল রহমাতুল্লাহ আলাই, তার যে তালিম হালকার ভিতরে আল্লাহর বান্দা ছিল, বহু দূর থেকে আসতো, মুরব্বী, ঠিক মতো হাঁটতেও জানতাম, পারতো না, শক্তি নেই, কিন্তু তারপর রাস্তার ভিতরে কিছু দূর হাইটা আবার একটু জিরাইয়া আবার হাঁটত। হুজুর বলতেছিলেন যে আপনি তখন অসুস্থ, এখন আপনার তালিম হালকা সাপ্তাহিক দরকার। তখন তিনি বলছিলেন, হুজুর দাদাজানের কথা বলছিলেন, না জানি আব্বাজানের কথা বলার স্মরণ নাই, যে হুজুর বলছেন যে 1 সপ্তাহ থেকে আর 1 সপ্তাহ তুমি যখন তালিম হালকায় যাবা, তখন তুমি তলে বেলে, কেন হালকার ভিতরে তালিম দেওয়া হয় না, মাসালা শিক্ষা দেওয়া হয় না, নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দেওয়া হয় না, কি হয় না? হয় না? তাইলে তুমি একদিন শিখতেছো, তাহলে তুমি তলে বেলে। আর তলেবে আইলেন শেখা অবস্থায় দুনিয়া থেকে যদি বিদায় হও, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাওয়া। তা আমি চাই আল্লাহ যেন আমাকে শহীদের মর্তবা দান করে। মান জাদা ওয়াজাদা, যে যেই জিনিস তালাশ করে চায় পায়ও। কথা ঠিক না? সেই আল্লাহর বান্দার কথাই মনে পড়ে, স্মরণ করছে, বা আর তারই কথা হবে। তার মৌতের পূর্ব মুহূর্তে শুনছি বলে টিনের ফাঁক থেকে একটা আলোর মতো আইসা তার মুখের ভিতরে পড়ছে। ইন্তেকালের পরে তার ওই চেহারায় যে আলো আইসে পড়ছে, চেহারা চকচক চকচক করতেছে। শোনেন, এই জাকিরিন যে মৌত ইমান সহকারে হয়, এত হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা, ঠিক না? ওই যে খুলনার ঘটনা ইসমাইল রহমাতুল্লাহ বলছে, আব্বাজানের মুখে শুনছি যে সেখানে তার মেয়ে এবং জামাই আসছে, শ্বশুর অসুস্থ শরীরে জামাই আসছে, মেয়েও আসছে, আব্বা অসুস্থ। এখন ফজরে আগে আগে অসুস্থতা বাইরে গেছে বেশি। এক পর্যায়ে সে জামাইকে ডাক দিয়ে উঠাইতেছে, দুলা মেয়ে উঠে, আজান দেয়, দেখে যে ছবি সাথে হয়ে গেছে। আজান শুনে আমি আমার মালিকের দাওয়া, আল্লাহ দেখেন পালাটা বসে। আল্লাহর বান্দা উঠে মেসাব করে উজু করে যখন আজান দিতেছে, যখন সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর বান্দাও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বললে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে সে বেহেশতে ঢুকে যাবে। তাহলে আমি যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমলনামা দাড়ি পাল্লায় কি দেবে? নেকের পাল্লা ভারী, যার বেহেশতের ভিতরে আল্লাহ জায়গা দেবে, ঠিক না? আর নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, কথা ঠিক? এই নেকের পাল্লা ভারী আর গুনার থেকে বাঁচার জন্যই এই মুজাহিদ কমিটি এবং এই তরিকা, কথা ঠিক না? পরীক্ষা করে দেখেন, আল্লাহর আমাদের পটুয়াখালী জেলা তো মাশাআল্লাহ আল্লাহর কুতুবদের দাওয়া বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য পটুয়াখালী জেলা। আমরা আল্লাহর আমাদের গর্ব করি বিভিন্ন জায়গায়। আল্লাহর কুতুবদের দাওয়া এই পটুয়াখালী জেলায় যত গ্রহণ করছে, বাংলাদেশের বিরল জেলা, এত সুন্দর, এত দিনের পক্ষে তাদের আন্তরিকতা, এরা কিন্তু অন্যান্য জেলায় তেমন একটা দেখা যায় না। আজকে সম্মেলন দেখেন পঙ্ক পালের মতো, ঘরবাড়ি সব ফালাইয়া ফাটনের মতো নিজেদের খরচ করিয়া, আবার এই সম্মেলন বাস্তবায়নের জন্য সহযোগিতা করিয়া, আবার এখানে এসে আবার সহযোগিতা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে না, আপনার খাস বান্দা হিসেবে কবুল করে না।